এগুলো হচ্ছে মিষ্টি জলের পুঁটি। অনেক কষ্ট করে ধরা হয়েছে, পুকুর থেকে ধরা যায় না, কেন পুকুরে অনেক জল বেশি, যার জন্য অনেক কষ্টে 4 থেকে 5 কেজি। নমস্কার বন্ধুরা, আজ চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা যে গ্রামে থাকি সেই গ্রামের ছোট্ট একটু বাজার আছে, তো ভাবলাম সেই বাজারটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই বাজারে কি পাওয়া যায় না পাওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। আমরা যেই গ্রামে থাকি সেই গ্রামের নাম হচ্ছে কদমতলা উত্তরা। এই যে হলো সেই উত্তরা বাজার। এই বাজারটার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে। তো আমরা চলে এলাম বাজারের মধ্যে, আর এখন প্রায় মানুষ বাজারে আসা শুরু হয়েছে, কেননা এখন সময় হয়েছে 3:30 এরকম সময় হয়েছে, এখনও সব দোকান খুলে পারে। আগে বাজারটা অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। এই যে এক দাদা ভাই মাছ নিয়ে আসছে, এটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ টিন দিয়ে নতুন এই যে বানানো হচ্ছে, এটা হচ্ছে মাছের বাজার থাকবে, আর তারই সঙ্গে সবজির হাট বসবে এখানে। এখন হচ্ছে এরকম এইসব জায়গায় বসে, এই যে এতদিন এইসব জায়গায় বসতো, এখন নতুন বানানো হচ্ছে, নতুন বানানো কমপ্লিট হবে, তারপরেই ওখানে সবাই যাবে। আর এই যে দাদা ভাই নিয়ে আসছে মিষ্টি জলের মাছ। চলো দেখা যাক কি কি মাছ নিয়ে এসছে। এই যে কটুকানি দেখতি কিলো কত? 350। বলো। আচ্ছা ঠিক আছে, খাবে কেটে কেটে নাকি এটা করে খাবে, সে বলো না। দিয়ে দাও, আপনাকে 1 কেজি দেওয়া হবে। 1.5 কেজি আছে। 1.5 কেজি আছে। হ্যাঁ, 350, আবার ওই 350 আদা। কি মাছ নিতে হবে? আচ্ছা, তোমার পুকুরের মাছ কি দা? পুকুরের মাছ তেমন আরো মাছ আছে, গেলি ধরা যাবে না? তো জাল বন্দোবস্ত করে নিয়ে, জাল ভালো না, বসিতে পারবে না? তেলাপিয়া আছে, বসিতে পারবে। সাইজ কিরো? তেলাপিয়া বড় আছে স্যার, ও তো বড়গুলো চালা বাঁধে না? ছোটগুলো আরে অবশ্যই কিনতে পাওয়া যায়, 2 নম্বর সুতো তো দোকানে জাল কিনতে পাওয়া যায়। আর এদিক দেখো বন্ধুরা, এটা হলো পঞ্চায়েত ভবন উত্তরা, আর তারই পাশে আছে আমার মেয়েটার স্কুল, আঙ্গনবাড়ি স্কুল। এই যে ফুটপাথ দিয়ে যেতে হয়, তারই পাশে আছে এই যে একটা হল। এই হলে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, অন্য কোনো অনুষ্ঠানও হয়, এবং এখানে গ্রাম সভা মিটিংও হয়। আর এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা বয়স্ক মানে ঠাম্মা বসে আছে। এই যে এখানে সবাই বসে রেস্ট করে, এখানে বসে গল্প করে, আর আম গাছটা সুন্দর ছাওয়া দিয়ে রাখে। কি মাছ? পুঁটি সাইজের মাছ, আগে দরকার ছিল। পুঁটি সকালে এই সাগরের মাছ রাখে। এগুলো হচ্ছে মিষ্টি জলের পুঁটি। অনেক কষ্ট করে ধরা হয়েছে, পুকুর থেকে ধরা যায় না, কেন পুকুরে অনেক জল বেশি, যার জন্য অনেক কষ্টে 4 থেকে 5 কেজি মাছ ধরেছি। তাই বন্ধুগণ, আপনারা লাইনে থাকুন, এরপরে আবার এর থেকে বড় বড় পুঁটি ধরা হবে, তখনই আপনাদের জানানো হবে। পুঁটি, মিষ্টি জলের পুঁটি। আর এদিক দেখো বন্ধুরা, আমরা এক দোকানে আসছি, একটা ভাইয়ের দোকানে। এই ভাই সুন্দর চা বানায়, এই যে উত্তরা বাজারের ফেমাস চা, এই যে এই ভাই বানায় চা, খুব ভালো চা বানায়। এখানে সবাই আসে 2টো দিয়ে, সবাই বয়স্ক যারা থাকে তখন তারা আসে 2টোর সময় চলে আসে, আর এখানে এসে চা খায়, গল্প করে, এটা হয় বাজারে।
অনেকটা গ্রামের মতনই, খুব ভালো লাগে বাজারটা। আর এখানে দেখো সবজির হাট সবে মাত্র এই যে বসা শুরু হয়েছে, এখানে বস্তা পেতে এই যে সবজিগুলো রাখা হয়। আর পিছনে বলেছিলাম তোমাদের আগে, ওখানে হচ্ছে বানানো হচ্ছে, মাছের বাজার হবে আর এই সবজির হাটও বসবে ওখানে। এখন এই যে ফুটপাতের উপর থেকেই বসে আর এই যে এইসব সবজি পাওয়া যায় এখানে। একদম সুন্দর টাটকা ঝোল হবে। কত কেজি কত এখন? 1 কেজি 200, এই যে 200 বাট দেয়া। 1 কেজি কত? 1 কেজি 350 টাকা। আরে 1 কেজি নিয়ে যাও। আর এই বাজারের একটাই ভাজা পোড়ার দোকান, এই যে এই দোকানটা। আর একটা দোকান ছিল, সেই দোকানটা জানি না কি হয়েছে, খোলে মাঝে মধ্যে দোকানটা খোলে আর প্রায় সময় খোলে না। আর এই দোকানে খুব ভালো বানায় আর ভাজা পোড়া খেতে তো সবারই ভালো লাগে। এই যে সিঙ্গারা এই যে বানিয়ে রেখেছে, এখনও ভাজা করেনি, করবে। চলো। আর এখানে হচ্ছে এই যে জামা প্যান্টের দোকান আছে, মানে গোনা বলতে গেলে 3-4টে দোকান এরকম আছে জামা প্যান্টের দোকান এই বাজারটায়। এই বাজারে বলতে গেলে সব জিনিসই পাওয়া যায়, আমরা মাসে যে সদাইটা করি সেই সদার সব জিনিসই এখানে পাওয়া যায়। আর আমরা একটু ভিডিও করতে করতেই দেখি মানে মিষ্টি জলের মাছটা শেষ হয়ে আবার এই যে নোনা জলের মাছ এই যে চলে আসছে। এই দেখো কত রকমের মাছ, যেরকম কুকারি আছে, খারি ভেটকি আছে, আরও কি কি মাছ আছে অত নাম তো জানি না। এই যে
গরম গরম পকোড়া দেখে তো আমরা পকোড়া নিয়েই নিলাম। এই যে দিদি ভাইয়ের কাছ থেকে আমরা পকোড়া নিয়ে নিলাম। আমরা মাঝে মধ্যেই নিয়ে থাকি, কেননা মেয়েটাও একটু ভালো খায় আর আমরাও একটু খাই। আর তারই পরে আমরা যেই মাছ নিয়েছি সেই মাছটা নিয়ে আসলে এখানে মানে মাছ বিক্রি যারা করে তারা এখানে মাছ কেটে দেয় না। এইসব ডিগলিপুর অন্য জায়গায় হয়, কিন্তু এখানে মানে মাছ কেটে দেয় না। তো যেই মাছগুলো বড় থাকে তারা কি করে, সব মুরগির দোকানে নিয়ে এসে, এখানে একটা মুরগির দোকান আছে সেখানে নিয়ে এসে এই যে সেখানে কেটে দেয়। আর মুরগির দোকানেরই অপোজিটে সামনে একটা দোকান আছে, হোলসেল শপ করে একটা দোকান আছে। এখানে আলু পেঁয়াজ মানে সব কম দামে বিক্রি হয়। তো দাদাভাই বলছে সব শেষ হয়ে গেছে, আর এখানে পানও বিক্রি হয়। আমি জানতাম না, দাদাভাই বলছিল। তো চলো বন্ধুরা, আজকে আমাদের বাজারটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটি এ পর্যন্তই করছি, আবার চলে আসবো নতুন একটি ব্লগ ভিডিও।